নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। চলুন তাহলে দেখা যাক আজকে রেসিপি কী। আজকে আমি বাড়িতে বানাবো ঢাকাই পরোটা। বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে পারবেন এই ঢাকাই পরোটা, আর তার সাথে ছোলার ডালের রেসিপি। ছোলার ডালটা আমি আগে থাকতে করে রেখেছি, ঢাকাই পরোটার রেসিপিটা দেখাচ্ছি। এই যে আমি প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, এখানে 250 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি ঘি দিয়ে মেখে ময়ান দিচ্ছি, এখানে 4 চামচ ঘি দিয়ে দিয়েছি, আমি দেখিয়ে দিলাম। 4 চামচ ঘিটাকে ভালো করে খুব ভালো করে মিক্স করে নিয়ে রেডি করে নেবো। এখন একদম ধীরে ধীরে একটা বালির মতন হবে আর এরকম মুট হয়ে আসবে। তারপরে এখানে জল দেবো, সামান্য পরিমাণের অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এটা অনেক বেশি জল দিয়ে মাখলে হবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে, কারণ যেহেতু ঘিয়ের ভাবটা অনেকটা বেশি আছে সেই কারণে। আমি এই যে ময়দাটাকে পুরো মাখা হয়ে গেছে, তারপরে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে এটাকে একটা ভিজা কাপড় দিয়ে রেখে দেবো। এই যে ভিজা কাপড়টা দেখছেন তো, এটা সুতির কাপড়ই, এটা দিয়ে রং ওঠে না। তারপরে আমি রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আর সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করে নেওয়ার পরে এটাকেও আমি পাশে আলাদাভাবে সাইডে রেখে দেবো। এটা হয়ে গেছে, এটা পাশে রেখে দিলাম। তারপরে যে আমি ময়ানটাকে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তারপরে আমি এবার এটাকে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে আমি 4টে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকিগুলো আমি সব পরে বানিয়ে নেবো পরে। সেই জন্য এবার লেচি কেটে নেওয়ার পরে তারপরে আমি এই যে বেলে নিলাম, এখানে রুটিটাকে ভালো করে বেলে নিলাম। আর এই যে আমি যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করেছি, সেটা আমি ভালো করে রুটির উপরে লাগিয়ে নিলাম। রুটির উপরে লাগিয়ে গেলে একদম পুরো মাঝখান দিয়ে কেটে নেবো। কেটে নেওয়ার পরে এরকমভাবে আস্তে 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 করে সাইড দিয়ে যে এরকমভাবে গোল করে আস্তে আস্তে করে ঘোরাতে হবে। কিছুই করতে হবে না, এই যে এরকমভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এরকম চাকু বেলিয়ে উপরে করলে এরকমভাবে ঘুরিয়ে 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 করে নিতে হবে। করিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে এটাকে এই যে ভিতরে খুব সুন্দর করে ভালো করে মুখটাকে ঠেসে বন্ধ করে দিতে হবে। আর এই যে সামনে যে এটা পাশে থাকে ওইটাও মুখটা টেনে তুলে করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপরে এরকম সামনে যে মুখটা আছে সেই মুখটাকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে তারপরে ওখানে সাদা তেল ভালো করে দিয়ে এটাকে রেখে দিলাম। একটা আমার তৈরি হয়ে গেল, যে আমি এটাকে তৈরি করে নিয়েছি। তারপরেও আবার একটা রুটি বেলে নিয়েছি, তার উপরেও আবার এই মিশ্রণটাকে আবার দিয়ে দিলাম। আবার মাছ বরাবর কেটে আবার এটাকে ঠিক ওরকমভাবে ঘুরিয়ে 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 করে নিতে হবে। করে নেওয়ার পরে তারপরে এখানে আমি এটাকে করে নিলাম। আবার ওরকমভাবে ঠিক ওরকমভাবে মুখটাকে বুঝিয়ে দিলাম, দিয়ে আবার মুখটাকে কেটে রেখে দেবো। আবার ওরকমই একই সেম প্রসেসে দুটো করে আমি দেখিয়ে দিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি আলাদাভাবে আগে করে নেবো। এরপরে হয়ে গেছে, এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে, সেই জন্য এটার উপরে একটু তেল দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটা হয়ে গেছে, আমি রেখে দিলাম। তারপরে আমি 4টে করে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাতে একটু তেলটা ভাজতে সাদা তেলটা বেশিক্ষণ লাগবে। আর এই যে এরকমভাবে প্রথমে একটুখানি চাপ দিয়ে নিয়ে তারপরে এরকম হাতের উপরে চাপ দিয়ে নিতে হবে, নিয়ে হালকা হাতে একদম ভালো করে বেলে নিতে হবে। যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এবার আস্তে 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 এরকমভাবে ভাজতে হবে। আর এই যে হাতা দিয়ে তেলটা যে মাঝখানে যে লেয়ারগুলো বেরাবে, সেই ক্ষেত্রে আমাকে তেলটা এরকমভাবেই দিতে হবে। এরকমভাবে দিতে দিতে এই যে ভাজাও হয়ে যাবে। এই যে আমার হয়ে গেল একটা। আবার একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি, যে রেডি করে রেখেছিলাম। এই যে এটাকেও বেলে আমি রেডি করে এই যে এটাকেও ঠিক ওরকমভাবে সেম প্রসেসে করতে হবে। এরকমভাবে হাতা দিয়ে তেল তুলে 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 দিতে হবে। তুলে দিলে এই যে এরকমভাবে তৈরি হয়ে যাবে ঢাকাই পরোটা। এইভাবে আমি যে কটা পরোটা ভাজার সে কটা পরোটাকে ভেজে নেব। সব কটা পরোটাকে আমি ভেজে তুলে রেডি করে নিচ্ছি সব কটা। আমার এই পরোটাটাও ভাজা হয়ে গেছে, ঢাকাই পরোটাটা। এটাকেও আমি তুলে রেখে দিলাম। আর এই যে সার্ভও করে দিয়েছি। তাহলে আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণে যেন ভালো থাকুন।